শুভ সকাল। আজকে সুবর্ণবিলা হোমস্টেতে দ্বিতীয় দিন। তো এখন ব্রেকফাস্টের জন্য যাব, ব্রেকফাস্ট করব, দেন ব্রেকফাস্ট করে নিয়ে সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। তো ব্রেকফাস্টে কী কী দেয় তোমাদের কাছে তুলে ধরছি। তো ব্রেকফাস্ট করার পর সাইট সিনে যা যা দেখবো তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরাও ভিডিওটা উপভোগ করো। তো সকাল সকাল দার্জিলিং টি এর সাথে এরকম সুন্দর গার্ডেনের ভিউ দেখো তোমরা, ভিউটা দেখো। এখানে খালি পায়ে একটু হাঁটবে, সকালে মর্নিং ওয়াকটাও হয়ে যাবে আর তোমাদের খুব ফ্রেশ লাগবে। এই সুবর্ণবিলা হোমস্টেতে কিন্তু 100-র উপরে গোলাপ গাছের চারা রয়েছে, প্রচুর ভ্যারাইটির গোলাপ রয়েছে। তোমরা এখানে আসলে অবশ্যই দেখবে, কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখো। সচরাচর কোনো গার্ডেনে এরকম এত ভ্যারাইটিস অফ গোলাপ দেখা যায় না। তো সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টটা দেখতে পাচ্ছ, পরোটা রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, ঘুগনি রয়েছে এবং কিন্তু ফ্রুটস রয়েছে। তো খাওয়া যাক, খেয়ে বলছি টেস্ট এবং কোয়ালিটি কীরকম। ভাই তোরা তো খাচ্ছিস, কেমন লাগছে বল? বাড়ির মতো ফিলিং, সত্যি ঘুগনিটাও আপনারা অবশ্যই এসে ট্রাই করুন। অভিষেক, তুই তো খাওয়ায় মন দিয়ে দিয়েছিস পুরো। মুখ খোলা আছে, এত সুন্দর। ঠিক আছে, তো আমিও খাই, খেয়ে টেস্ট করি। পরোটাটা যেরকম সফট, ঘুগনিটা কিন্তু সেরকম টেস্ট খেতে হবে। তো খেয়ে নিই, যখন সাইট সিনের জন্য বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরি। তখন সাইট সিনের জন্য বেরিয়ে পড়ছি। এই সামনে হচ্ছে গাড়ি, আর্টিকা আছে আজকে। তো সাইট সিনে যেতে যেতে রাস্তার টুকরো টুকরো জার্নিটা তোমাদের কাছে তুলে ধরবো। তো সাইট সিনের স্পটগুলোতে গিয়ে তোমাদের কাছে পুরো ভিউটা তুলে ধরবো। তো দেখতে থাকো এবং পুরো জার্নিটা উপভোগ করো ট্রাভেল স্টোরিজের সাথে। তো এখন হুড্রু ফলসে এসে পৌঁছালাম। যে পেছনে দেখতে পাচ্ছ হুড্রু ফলস। এখন যেহেতু শীতকাল, ঝর্ণার জলটা নেই, পুরো জলটা শুকিয়ে রয়েছে। তো যাই নিচে গিয়ে পুরো ভিউটা তোমাদের কাছে তুলে ধরছি। আর হুড্রু ফলসে ঢোকার জন্য কিন্তু 10 টাকা পার হেড এন্ট্রি পাস আছে। তো তোমরা এটা মাথায় রাখবে। আর বাদবাকি যে ফলসগুলো আছে সেখানেও কিন্তু মাথা পিছু 10 টাকা করে এন্ট্রি পাস আছে। তো চলো হুড্রু ফলসের ভিউটা তোমাদের কাছে তুলে ধরি, দেখো এবং এনজয় করো। দেখো কত সুন্দর ঝর্ণাটা, খুব ভালো লাগবে কিন্তু এখানে আসলে। কিন্তু তোমরা অবশ্যই একটু সাবধানতা বজায় রাখবে, এখানে কিন্তু প্রচুর ডেঞ্জার জোন আছে। এই সামনে দিয়ে পুরো ঝর্ণাটা নিচে নেমে যাচ্ছে, আর ওদিকে আছে পুরো খাদ। তো হুড্রু ওয়াটারফলস ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। আমি তোমাদের রেকমেন্ড করবো বর্ষাকালে আসো, কিন্তু সেফটি প্রিকশনটা নিয়ে রাখবে। তো বয়স্ক লোকদের বলো উপর থেকে দেখো, পাথরে আসার কোনো দরকার নেই, প্রচুর স্লিপ আছে। বাই চান্স কিছু যদি হয়ে যায় তাহলে কিন্তু বহুত বড় ক্ষতিপূরণ হয়ে যাবে তোমাদের। তো এরপরে যে ফলসে যাব ওখানে গিয়ে তোমাদের ফলসের ভিউটা তুলে ধরছি। তো দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো দ্য ট্রাভেল স্টোরিজ চ্যানেলকে। তখন জোনা ফলস এসে পৌঁছালাম। এই যে ফ্রন্ট হচ্ছে জোনা ফলস যাওয়ার সিঁড়ি। তো উপরে যাই, উপরে গিয়ে তোমাদেরকে ভিউটা তুলে ধরছি। চলো দেখতে থাকো। জোনা ফলস দেখার জন্য এই রাস্তা দিয়েই তোমাদের কিন্তু 350টা সিঁড়ি নিচে নামতে হবে, তারপরে তোমরা কিন্তু জোনা ফলসের কাছে পৌঁছাবে। তো নামার সময় কিন্তু অবশ্যই একটু রেস্ট করে করে নামবে এবং সাথে জলের বোতলটা ক্যারি করো। দেখতেই পাচ্ছ কত সুন্দর জোনা ফলসের ভিউটা। তো দৃশ্যটা দেখো এবং উপভোগ করো। এখন শাল পাতার মধ্যে গরম গরম ফ্রাইড রাইস চলে এসছে, সাথে রয়েছে চিলি চিকেন। ভাই সার্ভ করছে আমাদের। অভিষেক স্টার্ট করে দিয়েছে হালকা, সৌম্য বসে রয়েছে।
তোমরা খাও না দাদা? বসে একসাথে বসে আপনারা। ও ঠিক আছে। সুন্দর চিলি চিকেন করেছে পুরো, সামনে শালবন, সাথে শাল পাতা, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো খাওয়া স্টার্ট করি, খেয়ে বলি কীরকম টেস্ট হয়েছে। পুরো পারফেক্ট, চিলি চিকেনটাও যেরকম টেস্ট হয়েছে, ফ্রাইড রাইসটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। অভিষেক খুব সুন্দর হয়েছে, খুব ভালো। আমাদের গাইড তার ফুড সব বলেন খুব ভালো ভাই পেয়েছি আমরা চৌবন ভিলা হোমস্টে থেকে। তো খাওয়াটা কমপ্লিট করি, দেন এখান থেকে সীতা ফলসে যাবো। তো ওখানে দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরবো। তো ওখানে গিয়ে তোমার সাথে আবার কথা আছে। তো খাওয়া যাবে। জাস্ট অসাধারণ, অতুলনীয় রান্না, কোনো রিচ ব্যাপারটা নেই, খুব সুন্দর রান্না হয়েছে। কিন্তু তোমাদের দেখলেই বুঝতে পারবে কত সুন্দর রান্না হয়েছে। তো খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। শেষ পাতে কিন্তু আবার চাটনিও ছিল, খাওয়া দাওয়াটা কিন্তু পুরো জমে গেল। তো এখন সীতা ফলসের সামনে চলে এসেছি। সীতা ফলসে কিন্তু এন্ট্রি ফি 10 টাকা করে, টিকিট কেটে নিয়েছি 10 টাকা করে। এখান থেকে জাস্ট সিঁড়িগুলো যাচ্ছে। তো যাই, আস্তে আস্তে গিয়ে তোমাদের পুরো দৃশ্যটা তুলে ধরবো। তো চলো দেখতে থাকো। এই সীতা ফলসটা কিন্তু অতটা স্টিপ রাস্তাটা, জাস্ট কয়েকটা সিঁড়ি আছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে সোজা গিয়ে নিচে নামতে হবে। তো যাই, নিচে গিয়ে তোমাদের পুরো দৃশ্যটা তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সীতা ফলস, এখান থেকে পুরো ঝর্ণাটা নেমেছে এইখানে। বর্ষার সিজনে কিন্তু প্রচুর জল থাকে। তো এই জায়গাটা অবশ্যই তোমরা ঘুরে দেখবে, অত বেশি স্টিপ না রাস্তাটা, খুব ভালো লাগবে তোমাদের। বয়স্ক লোকজন, বয়স্ক মহিলা এবং বয়স্ক লোকও কিন্তু এখানে ইজিলি ঘুরতে পারবে। তো দেখো এবং জায়গাটা উপভোগ করো। তখন আমরা গীতালসু ড্যামে চলে এসেছি। এটা কিন্তু ঝাড়খণ্ডের সবথেকে বড় ড্যাম। দেখতে পাচ্ছ পেছনে ভিউটা। তো ভিউটা তোমাদের ভালো করে তুলে ধরি, তো দেখো এবং উপভোগ করো। সানসেট হচ্ছে, পুরো ভিউটা দেখো। বিশাল বড় ড্যাম কিন্তু এটা। এরকম রাস্তা চলে গেছে। বর্ষায় যখন ড্যামের জল ছাড়ে, এই পুরো জায়গাটা কিন্তু জলে ভর্তি হয়ে যায়। দেখতে পাচ্ছ এখন যেহেতু শীতকাল, শুকনো রয়েছে, বর্ষা টাইমে কিন্তু অসাধারণ ভিউটা আসবে। জাস্ট দেখো, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সানসেট হচ্ছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিউটা। তো এরপরে যেখানে যাব সেখানকার দৃশ্য তুলে ধরবো। তো দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরি। এখন আমরা গীতালসু জঙ্গলে দাঁড়িয়ে আছি। পেছনে দেখতে পাচ্ছি পুরো শালবন, আর এরকম খুব সুন্দর রাস্তা রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন ঝিলিমিলিতে রাস্তা রয়েছে শালবনের মাঝখান দিয়ে। দেখো কি সুন্দর জায়গাটা, পুরো নিস্তব্ধ নিলিবিলি, শুধু বাইক আর কার যাচ্ছে। খুব ভালো লাগবে, এসে দেখবে। তো যতটা পারবে সকাল সকাল আসবে, যেহেতু আমাদের সাইট সিন করতে একটু বেলা হয়ে গেছে, সেজন্য আমরা বিকেল বিকেল আসলাম। তো আজকের মতো সাইট সিন এখানেই সমাপ্ত। এরপরে আমরা হোমস্টেতে যাব, হোমস্টে থেকে ইভিনিং স্ন্যাক্স নেব, তারপরে রাতে থাকবে ডিনার। তো যাই, হোমস্টেতে গিয়ে আবার কথা হচ্ছে। তো দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরিজ। সময় চলে এসছে ইভিনিং স্ন্যাক্স আমাদের। তো ইভিনিং স্ন্যাক্সে রয়েছে গরম গরম চা, আর এখানে হচ্ছে আজকে কিন্তু চিকেন সাটে রয়েছে। তো চায়ের সাথে চিকেন সাটেটা খাই, খেয়ে বলছি তোমাদের কিরকম টেস্ট। তো খাওয়া চা, চাটা পুরো পারফেক্ট, কড়া চা, যেটা দরকার সবার এই ঠান্ডা ওয়েদারে, পুরো পারফেক্ট রয়েছে। তো চিকেন সাটের একটু ট্রাই করে দিচ্ছি।
খুব সুন্দর হয়েছে। তো তোমরাও আসলে কিন্তু চিকেন স্যালাডটা পাবে অবশ্যই। আর চা তো কোনো কথা নেই, সকালবেলা দার্জিলিং টি আছে, তো অপশান তো রয়েছে, তোমাদের জিজ্ঞাসা করে নেবে লিকার চা খাবে অথবা দুধ চা খাবে, তোমরা বলে দেবে, সেই হিসাবে তোমাদের চা দেওয়া হবে। তো খাবারটা খেয়ে নিই, স্ন্যাক্সটা, তারপরে আবার রাতে ডিনারটা আসবে। তো রাতের ডিনারে কী কী থাকে সেটা তোমাদের কাছে তুলে দেবো, তো খাওয়া যায়। তো আজকে রাতের ডিনারে রয়েছে ফুলকি গরম লুচি, হরিয়ালি চিকেন, মিক্স ভেজ, আলু ভাজা এবং এত বড় সাইজের একটা রসগোল্লা। তোমরা দেখলে বুঝতে পারবে না, এবার তুমি দেখলে বুঝতে পারছো কত বড় রাজভোগ এটা। দেখে তো খুব ডেলিশিয়াস মনে হচ্ছে খাবারটা। তো খাওয়া যাক গরম গরম লুচি আর হরিয়ালি চিকেন। পুরো পারফেক্ট কম্বিনেশন। শীতকালের মধ্যে এত সুন্দর খাওয়া মানে বলে বোঝানো যাবে না। একমাত্র সুবর্ণবিলা হোমস্টেতে আসলে এরকম সুন্দর খাওয়া দাওয়া এবং আতিথেয়তা তোমরা পাবে। সোমো কেমন আছে বল? খুব ভালো লাগলো, একদম ঘরোয়া খাবার, লুচি, মাংস, বিশেষ করে এই রসগোল্লাটা, রসগোল্লা রাজভোগ মানে দিয়ে একদম মানে মনকে একদম ভরে দিয়েছে। অভিষেক খুব সুন্দর খাওয়া দাওয়া, বিশেষ করে এই চিকেনটা, হরিয়ালি চিকেন রয়েছে আর স্পেশালি বড় রাজভোগটা। বড় রাজভোগটা দেখানো মুখের সামনে আছি, এরকম বড় সাইজ। খেয়ে নিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। ডিনার করে চলে আসলাম, খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ ছিল। সুবর্ণবিলা হোমস্টের প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া, থাকা এবং ঘোরা পুরোটাই কিন্তু সম্পূর্ণ ইনক্লুডেড থাকছে। তো তোমরা কিন্তু কোনো টেনশন করবে না, এখানে ঘুরতে আসলে সব কিছু দায়িত্ব ওদের, মানে কোনো A to Z পুরো দায়িত্ব নিয়ে খাওয়া দাওয়া করানো, ঘোরানো, সব কিছু গাইড করা, পুরো সম্পূর্ণভাবে ভালোভাবে তোমাদের ঘুরে দেখাবে, খাওয়াবে। খাওয়া নিয়ে তো কোনো কথা নেই। আর ব্যবহার তো 1 নম্বর। এদের রেটিং গুগল রিভিউতে 5 স্টার রয়েছে। তো বুঝতেই পারছো কেন আমি এই হোমস্টেকে রেকমেন্ড করছি। তো তোমরা আসবে অবশ্যই সুবর্ণবিলা হোমস্টেতে 3 দিন 2 রাত্রির প্যাকেজে, খুব ভালো লাগবে তোমাদের। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরিজ। শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের সুবর্ণবিলা হোমস্টেতে 3য় দিন। আজকে আমরা রাজরাপ্পা যাব মা ছিন্নমস্তিকার মন্দিরে। তো এখান থেকে গিয়ে আমরা পুজো দেবো, তারপরে একটা নর্মাল একটা সাইট সিন আছে করে পুরো ট্যুর প্যাকেজ কমপ্লিট। তো যাই, যেতে যেতে তোমাদের ছোটো ছোটো জার্নিটা তুলে ধরবো। যেহেতু আজকে পুজো দেবো তো সকাল সকাল ব্রেকফাস্ট করবো না, মাকে পুজো দিয়ে এসে দেন ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে কী দেবে সেটাও তোমাদের কাছে দেখাবো এবং দেন লাঞ্চে কী থাকবে তো সেটাও দেখাবো। দেখো আজকে কিন্তু পুরো ফগি ওয়েদার, সুন্দর গ্রাম্য পরিবেশে এত সুন্দর ফগি ওয়েদার দেখতে খুব ভালোই লাগে। যাই, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরি। এখন রাজরাপ্পার জন্য বেরিয়ে পড়ছি, যেতে যেতে তোমাদের পুরো জার্নিটা তুলে ধরবো এবং ছিন্নমস্তিকা মায়ের মন্দিরে গিয়ে তোমার মায়ের যতটা পারবো দর্শন করাবো। তো দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরি। তখন রাজরাপ্পায় মা ছিন্নমস্তিকার মন্দিরে চলে এসেছি। এই যে মা ছিন্নমস্তিকার মন্দির দেখতেই পাচ্ছ, যতটা তোমাদের দেখানো সম্ভব দেখাবো। পুরো জার্নিটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো এবং উপভোগ করো মা ছিন্নমস্তিকার মন্দির। জয় মা। ভারতের 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হলো মা ছিন্নমস্তিকার মন্দির। এটি রাজরাপ্পায় অবস্থিত। অষ্টধাতুর কবচ দ্বারা আবৃত একটি প্রাকৃতিক শিলাকে দেবী ছিন্নমস্তিকা রূপে পুজো করা হয়। সারা বছর এখানে প্রচুর তীর্থযাত্রীর সমাগম হয়। পূর্ণিমা এবং অমাবস্যার রাতে এখানে মানুষের বিশাল সমাবেশ হয়। জানুয়ারি মাসে এখানে মকর সংক্রান্তি উৎসবের একটি বিশেষ মেলা অনুষ্ঠিত হয় এবং লাক্ষাধিক মানুষের সমাবেশ হয়। ভেতরে যাচ্ছি, তো যাই, ডালা নিয়ে নিয়েছি, ভেতরে যাই আস্তে আস্তে। হচ্ছে গর্ভগৃহর গেট, ভেতরে যাবো। ভেতরে গিয়ে তোমাদের সাথে যতটা দেখানো সম্ভব ততটা দেখাবো। তো মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, খুব সুন্দর পুজো দিয়েছি। দেখতে পাচ্ছি এটা মায়ের মন্দির, পুরো মন্দির রয়েছে মায়ের। গর্ভগৃহের ভেতরে যেহেতু ভিডিও করা নিষেধ কেন দেখাতে পারলাম না, কেন অনেক মন্দির রয়েছে দেখতে পাচ্ছ।
যখন মায়ের এখানে পুজো হয় প্রচুর পুণ্যার্থীরা আসে, তো প্রচুর ভিড় পড়ে, সেই জন্য ব্যারিকেড তো করা রয়েছে। আর এই সাইডে রয়েছে শিব মন্দির। তো এখান থেকে খুব ভালোভাবে পুজো দিয়ে নিলাম। তো এরপরে যাই এখান থেকে বেরিয়ে, মায়ের মন্দির থেকে বেরিয়ে যেখানে যাব সেখানে দৃশ্যটা তোমাদের কাছে তুলে দেবো। তো দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরি। তোমরা এখন দেখতে পাচ্ছ সঙ্গম, এই যে এটা হচ্ছে দামোদর নদ, আর উপর দিয়ে যেটা আসছে ওটা ভৈরবী নদী। দেখো ওইখানটা হচ্ছে পুরো সঙ্গমটা। লোকে কিন্তু এখানে বোটিংও করে, তোমরা চাইলে কিন্তু বোটিংও করে নিতে পারো। এখানে বোটের ব্যবস্থা রয়েছে, খুব ভালো লাগে। বর্ষাকালে তো অবশ্যই আসবে, শীতকালে যদি নিরিবিলি শান্ত পরিবেশ থাকতে চাও তো আসতে পারো, বর্ষাকালে একটু এক্সট্রিম লেভেল হয়ে যায়। তো এই ছিল দামোদর নদ এবং ভৈরবী নদীর সঙ্গমস্থল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তারপরে এখন যেখান থেকে বেরিয়ে গিয়ে যেখানে যাব সেখানে দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো চলো দেখো। তো সকাল সকাল শিবনমস্তিকার মায়ের মন্দিরে পুজো দিয়ে আসার পর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখানে মটরশুঁটির কচুরি দিয়েছে, আলু ফুলকপির তরকারি দিয়েছে, ডিম সেদ্ধ আছে, আর সুজির হালুয়া আছে। তো খাওয়া যাক, খেয়ে বলা যাক টেস্টটা কেমন হয়েছে। মটরশুঁটি কচুরি কিন্তু পুরো সফট হয়েছে, খুবই টেস্টফুল, অসাধারণ। তোমরা যখন আসবে খাবে দেখবে খুব ভালো লাগবে তোমার। তো খাওয়ার পরে আমি একটু আরেকটা সাইড সিনের জন্য বেরিয়ে পড়বো, দেন গিয়ে তোমাদের ওখানে পুরো দৃশ্যটা তুলে দেবো। তো দেখতে থাকো, আমি খাওয়াটা এখন এনজয় করি। কেমন লাগছে অভিষেক? দুর্দান্ত হয়েছে, সব টেস্ট একদম ঠিকঠাক। ও বল কেমন লাগছে তোর? খাবার দাবারের ব্যাপারে সুবর্ণবেলা জাস্ট অসাম। মানে আপনারা মানে নিজেদের একদম মানে ফিলিংস সেই লেভেলে পাবেন। একদম লাইট খাবার, কোনো রিচ নেই, সব একদম ঘরোয়া, বাইরের যেরকম মনে হতে দেখেন একদম সব। কারণ লুচি থেকে শুরু করে এনাদের প্রত্যেকটা আইটেমে খুব সুন্দর একটা যত্ন করে রান্না করে। তো রেকমেন্ড করছি সুবর্ণবেলা হোমস্টেকে। একদম একদম আপনারা অবশ্যই একবার ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন, সত্যি আপনাদের পয়সা আর সময় কোনোটাই দিতে যাবে। ব্রেকফাস্ট করার পর আমরা ময়ূর এবং পাখি দেখার জন্য পাশেই একটা জঙ্গলে এসেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর নিলিবিলি এবং শান্ত পরিবেশ। এইখানেই কিন্তু ময়ূর দেখা যায়। সকালবেলায় তোমরা যদি আসো ভোরের দিকে তোমরা অবশ্যই ময়ূর দেখতে পারবে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু ময়ূরা এসে দুপুরবেলায় এবং রাতের থাকে। আচ্ছা, এই তো এইদিকে থাকে, আর এইটাই আগে আর আছে ওদিকে, আর কি উধার বহুত। তো এখন দুপুরে লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে ভাত, একটা সবজি, তারপর হচ্ছে কাতলার মাছের ঝোল, টক দই, আর দিকে চাটনি এবং বেগুন ভাজা, পেঁয়াজ এবং লেবু। তো খাওয়া যাক। এখন লাঞ্চ করে উঠলাম, খাওয়া দাওয়াটা খুবই সুন্দর ছিল এবং এদের আতিথেয়তা অসাধারণ। তো তোমরা অবশ্যই যদি ঝাড়খণ্ডে ঘুরতে আসতে চাও তো অবশ্যই সুবর্ণবেলা হোমস্টেকে চয়েস করো। আমি বলছি এত সুন্দর থাকা এবং খাওয়া, এত সুন্দরভাবে গাইড করা আর তোমরা কোথাও পাবে না। তো সুবর্ণবেলা হোমস্টেতে যদি তোমরা দুজন ঘুরতে আসতে চাও, ফুডিং লজিং এবং পুরো সাইট সিইং করাতে মাথাপিছু খরচা পড়ছে 7,000 টাকা। সেটা যদি তোমরা 3 জন হও সেটার খরচা পড়ছে 6,250 টাকা। সেটা যদি 4 জন হয়ে দাঁড়ায় সেটা পড়ছে 5,500 টাকা। আর এখানে কিন্তু তোমরা চাইলে নিজস্ব পার্সোনাল কার নিয়েও আসতে পারো। এখানে ফুডিং এবং লজিংয়েরও ব্যবস্থা রয়েছে, নিজেদের মতো গাড়ি করে ঘুরতে পারবে। আর তার প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে 1400 টাকা থেকে 1600 টাকা। ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা ফোন করে জিজ্ঞাসা করে নেবে কখন কোন সিজনে রেটটা আপ ডাউন হতে পারে। তো এই ছিল সুবর্ণবেলা হোমস্টে পুরো জার্নিটা। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দ্য ট্রাভেল স্টোরিজ চ্যানেলকে। তো এরপরে আমরা একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে আমরা ট্রেন ধরার জন্য বেরিয়ে যাব। আর যেহেতু আমরা 3 দিন 2 রাত্রির প্যাকেজে এসেছিলাম, আজকের রাতের ডিনারটা কিন্তু ইনক্লুডেড রয়েছে। তো আমাদের সুবর্ণবেলা হোমস্টে থেকে রাতের খাবারটা প্যাক করে দেবে। তো আবার অন্য কোথাও অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে রাখবে দ্য ট্রাভেল স্টোরিজ চ্যানেলকে।